তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমি একদম পারফেক্ট। এইবার ভাবি বুঝতে পারবে কত ধানে কত চাল। ইয়েস, চল। ম্যাডাম আমি যাই কেমন এলাম ম্যাডাম? আমি তো কিছু জানি না ম্যাডাম। এই কিছু জানিস না মনে হয়? তুই আমার বেডরুমে, তাও আমার পাশে শাই। তোর এখানে এগুলো কি? বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছু জানি না। আমি কেমন রুমে এসে কিভাবে এলাম আমি তো কিছু জানি না ম্যাডাম। তুই কিছু জানিস না তাই না? কিছু জানিস না? তুই আমার বিছানায় আমার পাশে শোয়, কিছু জানিস না? দাঁড়া, তোর অবস্থা আমি কি করে দেখবি? এই ওঠ বলছি। এই নদী, নদী দেখ ও আমার সাথে কি করছে। ও আমার রুমে গিয়ে আমার সাথে খুব খারাপ কাজ করছে। নদী বিশ্বাস কর, আমি কখনো ভাবি না যে আমার সাথে এরকম একটা খারাপ কাজ করবে। আমি ওকে সবসময় নিজের ভাইয়ের মতো ভাবতাম। আমি কখনো ওকে কাজের লোক মনেই করতাম না। আর ও আমার সাথে এরকম জঘন্যমূলক একটা কাজ করছে। নদী আমি এখন কি করবো বল? ভাইজান বিশ্বাস করুন ভাইজান, ওই রুমে আমি কেমনে গেলাম, কিভাবে কি খেলাম আমি কিছু জানি না ভাইজান। কি করেছো আর কি করনি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সেটাতে যে গলায় মুখে লেগেই আছে নমুনা, তাই না রে নদী? শোনো ভাবি, এতটা ভালো সাজার দরকার নাই। তুমি যে কোন চরিত্রের মেয়ে এটা আমরা খুব ভালো করেই জানি। নদী তুমি এসব কি বলতেছো? নদী আমি তোমার ভাবি হই, তোমার ভাইয়ের স্ত্রী, আর তুমি আমাকে এই ধরনের কথা বলতেছো? তোমার একটাবার মনে হচ্ছে না যে আমার ভিতর দিয়ে কি যাচ্ছে? তোমার ন্যাকামি বন্ধ করো। শোনো তোমাকে কিছু সুন্দর পিকচার দেখাই। এই দেখো কি সুন্দর, তাই না পিকচারগুলো? নদী, নদী এসব কি? তার মানে তোমরা দুজন মিলে এসব করেছো? আমি তো just ভাবতেই পারতেছি না। আমি তোমাদেরকে কখনো আমি আমার ননদ, আমার দেবর ভাবি না। সবসময় আমি আমার ছোট ভাই ছোট বোন ভাবতাম। আর তোমরা আজকে আমার সংসারটা এভাবে ভেঙে দিলা। তোমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা এভাবে নষ্ট করে দিলা। কিভাবে পারলে তোমরা এই জঘন্যমূলক একটা কাজ করতে আমার সাথে? দেখো ভাবি, এখনো কিছুই হয়নি। আর যদি ভালো চাও তাহলে সোজা এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। আর না হয় ভাইয়া আসলে বলবো তুমি ওই কাজের ছেলের সাথে পরকিয়া করেছো। ভাইজান আপামনি আপনাকে পায়ে ধরি, বাবির সংসারটা এবার নষ্ট করেন না বাবুনি, এরকম কেলেঙ্কারি অপবাদ দিয়েন না। আর তাছাড়া ভাইয়া কিন্তু আমাদের কথাই বিশ্বাস করবে। এখন পুরোটাই তোমার উপর। খুব তাড়াতাড়ি ডিসিশন নাও যে তুমি কি করবা। এটাই ভালো হবে যে তুমি চলে যাও। আর যদি চলে না যাও তাহলে আমরা এই ছবিগুলো আর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো। তাহলে বুঝতেই পারতেছো কি হবে তোমাদের। কি ব্যাপার, এখানে কি হয়েছে? ভাইয়া তুমি জানো না এই কাজের ছেলের সাথে ভাবি কি কি করছে একই রুমে? সি আমি ওইসব কথা তোমাকে বলতে পারবো না। হ্যাঁ ভাইয়া দেখো না ওদের মুখে ছি কি সব, আমি সব বলতে পারবো না। তুমি নিজের চোখে দেখে নাও, দেখা ছবিগুলো দেখা। আরে না না, আমাকে ছবি দেখাতে হবে না। আরে তোরা তোমার ভাই বোন, তোদের কথা কি আমি অবিশ্বাস করতে পারি? আর ও তো একটা পর মানুষ। যাই হোক দাঁড়া, এই তুমি এটা কেমনে পারলা? হ্যাঁ, মাত্র একদিনের জন্য আমি ঢাকার বাইরে গেছি আর তুমি একটা কাজের ছেলের সাথে, ঠিক আমি বিশ্বাসই করতে পারতেছি না। তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমি। আরে সে কি ভাইয়া, তুমি নদীকে মারছো কেন? আরে অন্যায় তো করছে এই কাজের ছেলে। আরে ভাবি এই চুপ, আর একটা কথা বলবি না। তোরা কি মনে করেছিস আমি কিছু জানি না? শোন, আমি এসে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা এখানে যা যা করেছিস সবকিছু আমি শুনেছি। তোরা কেমনে পারলি? হ্যাঁ, আমার এই ইনোসেন্ট বউটাকে তোরা অপবাদ দিতে চাইছিস? শোন, তোদের মতো ভাই বোন থাকার চেয়ে না থাকা ভালো। তোরা এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে, যা। ভাইয়া প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। ভাইয়া এরকম আর কখনো হবে না। ভাইয়া প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা না বুঝে ভাবি আর কাজের ছেলের সাথে কি কি অন্যায় করে ফেলছি। ভাইয়া প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই। তোরা যেটা করেছিস অনেক বড় অন্যায় করেছিস। যা এখনই বের হয়ে যা। আচ্ছা ভাই, তুই কিছু মনে করিস না। ওরা হয়তো ভুল বুঝে এই কাজগুলো করছে। তুই যা ভাই, কাজ কর। ঠিক আছে মানে আসলে আমি তোমাকে শাসন করেছি ওদেরকে আসলে ধরার জন্য। আর আমি তো জানি তুমি কখনোই খারাপ কাজ করতে পারো না। ওদের কথা তুমি কষ্ট পেও না প্লিজ। তো কুলাঙ্গার বাবার ঘরে জন্মগ্রহণ না হয় না, অন্য কারো ঘরে জন্মগ্রহণ করা ভালো ছিল। বাবাকে কেউ কুলাঙ্গার বলে? যে কি আমার পাপ করেছিলাম যার কারণে তোমার মতো বাবা আমাদেরকে পেতে হয়েছে? যদি আমার টাকা তুমি না দিছো না, তাহলে যে থাপ্পড়টা আমার গালে দিয়েছো যে কোনো সময় থাপ্পড় তোমার গালে পড়তে পারে।
কথাটা মনে রেখো। যে মানুষটা তোমাদের জন্য তার পুরো জীবনটা উৎসর্গ করে দিল আর তোমরা কি বলতেছো ওই মানুষটা কিছুই করে নাই? বাবা কথা বলো বাবা। ভাইয়া, ভাবি, বাবা কি আছে? বাবা কথা বলছে না কেন? বাবা আমি কি পাপ করেছি? হ্যাঁ, আমার কি পাপ ছিল? তোমার মতো কুলঙ্গার বাবার ঘরে জন্মগ্রহণ হয়েছে আমার। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমার মতো কুলঙ্গার বাবার ঘরে জন্মগ্রহণ না হয় না, অন্য কারো ঘরে জন্মগ্রহণ হওয়া ভালো ছিল। তোমার কাছে আমি কত টাকা চাই, টাকা চাই, টাকা দাও না কেন? হ্যাঁ, কতদিন ধরে বলছি টাকার কথা আমি তোমাকে। বিয়াদব, সেই ছোট্টবেলা থেকে তোকে মানুষ করেছি কি এই দিন দেখার জন্য? বাবাকে কেউ কুলাঙ্গার বলে? বাবা, ভাইয়া কি ভুল বলেছে শুনি? তুমি আমাদের জন্য কি করেছো? হ্যাঁ, কিচ্ছু করনি। মাঝে মাঝে তো আমারও ভাইয়ের মতো মনে হয় যে কি এমন পাপ করেছিলাম যার কারণে তোমার মতো বাবা আমাদেরকে পেতে হয়েছে। মানে তুইও আমার এই কথা বললি? সেই ছোটবেলা তোদের মা মারা গেল, তারপর তোদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে তোদেরকে খাইয়েছি, মাথার গাম পায়ে ফেলে তোদেরকে এত বড় করেছি, তোদেরকে মানুষ করেছি, এই জায়গায় এনেছি, প্রতিষ্ঠিত করেছি। আর তোরা বলতেছিস আমি তোদের জন্য কিচ্ছু করিনি? হ্যাঁ জানি, খুব ভালো করে জানি কতটা কষ্ট দিয়ে আমাদেরকে মানুষ করছো। এক বেলা খাইছিলাম তো 2 বেলা না খেয়েছিলাম। আলিফ, কি বলতেছো তুমি এসব? বাবাকে কেউ এই ধরনের কথা বলে? বাবা যদি তোমাদেরকে এইভাবে মানুষ না করতো তোমরা কি বড় হতে পারতে? এই চুপ থাকো, সব সময় বুড়োর সাপোর্ট নিয়ে কথা বলে। শোনো বাবা, এই যে তোমার মেয়ে, তোমার মেয়ের বিয়েটি আমি দিতে পারবো না, আর তোমাকেও আমি এইভাবে বেশি দিন খাওয়াইতে পারবো না। এই বাবা, তাহলে তোরা যদি আমাকে না খাওয়াস তাহলে আমি কোথায় খাবো? রিক্সা চালাও, নিজে ইনকাম করে নিজের পেট চালাও, গিয়ে যাও। আর শোনো বাবা, আমার না আলিফের কাছ থেকে টাকা নিয়ে চলতে না ভালো লাগে না। মানুষের বাবারা কি করেছে, তার ছেলের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু রেডি করে রাখে, আর তুমি ঘন্টা দিয়েছো, ঘন্টা। আমাকে না কিছু দিয়েছো, না আলিফকে কিছু দিয়েছো? ছোট বোনটা ঠিক মতো বিয়েও দিতে পারছো না। আমি তোমাকে কতদিন ধরে বলছি আমার টাকা লাগবে, টাকা লাগবে, তুমি কোনো টাকা দাও না। আজকে দুপুরের মধ্যে যদি আমাকে 10,000 টাকা না দিছো না, তাহলে দেখো আমি কি করি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। শোনো, এক কথা বলছি, আমার টাকা চাই। যদি আমার টাকা তুমি না দিছো না, তাহলে যে থাপ্পড়টা আমার গালে দিয়েছো, যে কোনো সময় এই থাপ্পড় তোমার গালে পড়তে পারে। কথাটা মনে রেখো। বাবা, আপনি কি ওষুধ খেয়েছেন? আপনি কান্না করতেছেন? না, ওই যে উপর থেকে জানি কি জানি পড়লো তো তাই। থাক বাবা, আর মিথ্যে বলে লাভ নেই, আমার কাছে লুকাতে হবে না। বাবা, হয়েছে কি, দুনিয়াটা না আগের মতো নেই, দুনিয়াটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আপনি আপনার সন্তানের জন্য যতটুকু করবেন, আপনার সন্তান আপনার জন্য ততটুকুই করবে। আপনি যদি সন্তানের জন্য কিছু না করতে পারেন, আপনার সন্তান আপনার জন্য কিচ্ছু করবে না, বরং আপনি আপনার সন্তানের কাছে না আপদ হয়ে যাবেন। আফসোস, মানে ওরা এইটা বোঝে না যে ওরা আজকে যে দুনিয়ার মুখ দেখতে পাচ্ছে কার জন্য, এই আপনার জন্য। মোনা, আসছি। বাবা, আপনার ছেলে ডাকছে, আমি আসি। হ্যাঁ, হায় রে সন্তান, বাবারা শুধু সারা জীবন দিয়েই গেল। কি ব্যাপার আলিফ, এত জোরে জোরে ডাকলেছে? হ্যাঁ ডাকছি। এই বুড়োর ঘরে তোমাকে কে যেতে বলছে? দেখো, এই বুড়োটা আজীবন আমাদের জন্য কিচ্ছু করতে পারে না, অতএব এই বুড়োর জন্য আমরা কিচ্ছু করতে পারবো না, কথাটা যেন মাথায় থাকে। বাহ আলিফ বাহ, আমি রীতিমতো না অবাক হয়ে যাচ্ছি তোমাদের সবার ব্যবহার দেখে। যে মানুষটা তোমাদের জন্য তার পুরো জীবনটা উৎসর্গ করে দিল আর তোমরা কি বলতেছো ওই মানুষটা কিছুই করে নাই? কিচ্ছু করে নাই মানুষটা তোমাদের জন্য। এই যে তোমরা যে দুনিয়ার মুখ দেখতে পেরেছো কার জন্য? হ্যাঁ, কার জন্য? ওই মানুষটার জন্য। ওই মানুষটা না থাকলে তো তোমরা দুনিয়ার মুখই দেখতে পেতে না। আচ্ছা, তোমরা কি এইটা ভুলে গেছো? হ্যাঁ, বাবা মানে কি? বাবা হলো বটবৃক্ষ, যার ছায়ায় যখন সন্তানরা থাকে না, কোনো ভয় ডর কিচ্ছু থাকে না, কোনো বিপদ থাকে না, শান্তিতে থাকে। কারণ বাবা এমন জিনিস, বাবা জীবনে থাকা মানে না যতই অন্ধকার আসুক না কেন সে অন্ধকার থাকে না, আশার আলো ঠিকই থাকে। বাবা এমন জিনিস, বাবার শাসন, আদর, তার স্নেহ, ভালোবাসা, মমতা, এসব না সবসময় ঘিরে রাখে। আর তোমরা এসব বুঝতেই পারতেছো না, তাই না? বুঝবে কি করে? মানুষটা তো এখনো আছে, তাই বুঝতেছো না। এইটা আমি বুঝি। কেন বুঝি জানো?
কারণ আমার বাবা নাই। আমার বাবা নাই, তাই আমি বুঝি যে বাবা না থাকার মর্মটা কি। আর তোমরা কি না বাবা থাকার পরও তাকে এত কষ্ট দিচ্ছ। মারুফ, দেখো তুমি তখন বাবার সাথে যে ব্যবহারটা করেছো না, একদমই ঠিক করনি। বাবা অনেক কষ্ট পেয়েছে। প্লিজ মারুফ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি বাবার কাছে গিয়ে সরি বলো না। শুধু তুমি কেন, আলিফ, আনিকা, তোমরা প্লিজ সবাই গিয়ে বাবাকে সরি বলো। আলিফ, ভাবি ঠিকই বলছে, আমরা বাবার সাথে যে ব্যবহারটা করেছি আমাদের একদম করা উচিত হয়নি। তাই বলি কি, আমরা সবাই গিয়ে বাবার কাছে সরি বলি, বাবার কাছে মাফ চাই। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিকই বলেছে। আমিও জেনে না জেনে ন্যায় অন্যায় ভাবে বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমারও না বাবাকে সরি বলা উচিত। এখানে এখনো বসে আছি কেন? বাবা, 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 কথা বলো বাবা। ভাইয়া, ভাবি, বাবা কি আছে? বাবা কথা বলছে না কেন? বাবা চুপ করলো। এই এই মুনা, বাবা কথা বলে না কেন? এই ভাবি, বাবারে কথা বলতে বলো। বাবা, 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 বাবা তুমি কথা বলো বাবা। আমি আর কখনো তোমার কাছে যাবো না বাবা। আমি আর কখনো তোমার অপমান করবো না বাবা। কথা বলো বাবা, কথা বলো। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। সরি বাবা, তুমি বেঁচে থাকতে সরি বলতে পারিনি। সরি বাবা। ভাইয়ের নিয়ে একসাথে বিছনায় ঘুমাইতি, তাহলে তো ভালো হইতো। কি শুরু করলে আবার? ভাবির সাথে একটু থামো না। এই চুপ কর, ছোট মুখে বড় বড় কথা। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো? আমি হয়তো ওকে কম মারছি, এই জন্য তো রিঅ্যাক্ট করতেছেন। ওকে ফাইন। বাবা বাবা, হত ছাড়িয়ে ভরা দুপুরবেলা কেমনে করে শুয়ে আছে দেখো না। এই তোর ভাই আইছে, তোর ভাইরে নিয়ে এক বিছনা শুইতি, তাহলেই তো কাজে লাগতো। মা, ছি, আপনি কি আজগুবি কথা বলতেছেন? আমি আজগবি কথা কইতেছি না। মা, মা ছাড়ো না, আমার ব্যথা লাগতেছে। না ছাড়বো না, তোর ভাই আসছে বুঝছিস? তোর ভাইয়ের নিয়ে একসাথে বিছনায় ঘুমাইতি, তাহলে তো ভালো হইতো। উঠা গেলি কেন এত তাড়াতাড়ি? মা, আপনি সব কি বলতেছেন? আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা। ও, উল্টা পাল্টা কথা কইতেছি না? কেন লাগলো? শোন, তোর ভাই আসছে, তোর ভাই যদি এবার টাকা না দেয় তাহলে তোর একদিন কি আমার একদিন, কথাটা মাথায় রাখিস। আন্টি আসবো? আরে আসবে না মানে? এটা তো তোমার বোনের বাড়ি, তোমার বোনের বাড়ি মানে তোমার বাড়ি। আচ্ছা বাবা, তো তোমরা গল্প করো, আমি রান্না বসাই, ঠিক আছে? কেমন আছিস? হ্যাঁ, আমি ভালোই আছি রে। তাই তোর ভাই মনে হয় এবারও টাকা নিয়ে আসে নাই। আর এবার যদি তোর ভাই যদি আমার টাকা না দেয় তো তোরে আমি কি করবো এটা তুই চিন্তাও করতে পারবি না। মা ছাড়েন, মা ব্যথা লাগে তো। মা, কি শুরু করলে আবার? ভাবির সাথে একটু থামো না। এই চুপ কর, ছোট মুখে বড় বড় কথা। মা যা করছে ঠিকই তো করতেছে। আমার টাকা লাগবে, অনেক টাকা লাগবে। সবাই দেখে খেতে বসে গেছে অলরেডি, আমাকে তো কেউ ডাকলো না। না বাবা, এই তো আমি যাচ্ছিলাম মাত্র। বসে তুমি। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো? মোনা, তোমার ভাইয়ের এত বড় সাহস, আমাদের সামনে আমার বোনের গায়ে হাত তুলছে। প্রশ্ন করে না কেন? কেন? ভাই, আমার ননদ এমন কি অপরাধ করলো যে তুই আমার ননদকে মারলি? কি ব্যাপার, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? আমি না একদমই বুঝতে পারতেছি না যে আপনারা কেন এত রিঅ্যাক্ট করতেছেন। ও আচ্ছা, আই গট ইট। আমি হয়তো ওকে কম মারছি, এই জন্য এত রিঅ্যাক্ট করতেছেন। ওকে ফাইন। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আবার আমার মেয়ের গায়ে হাত তুলছো? আরে দেখ, আমি যে কেন এই ভুলটা বারবার করতেছি, আমি কেন আপনাদের সামনে মারতেছি বলেন তো? এই তুমি চলো তো। আলিফ, কি হচ্ছে এসব? হ্যাঁ, তুই আমার ননদের গায়ে এভাবে হাত তুলতেছিস কেন? আচ্ছা, এই প্রশ্ন তুই আমাকে করতেছিস? তাহলে সবার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দে যে তুই কি এমন অন্যায় করছিস যার কারণে তোর শাশুড়ি প্রতিনিয়ত তোর গায়ে হাত তোলে? তুই কি ভাবছিস আমার অগোচরে যে এই বাড়িতে তোর উপর অত্যাচার হয় এটা আমি জানি না? আমি সবটা জানি, যার কারণে আজকে এই পুরো পরিবারের সামনে এই পরিবারের মেয়ের গায়ে আমি হাত তুলে বুঝাই দিছি তুইও কারো না কারো ঘরের মেয়ে, তুইও কারো না কারো বোন। কি আন্টি, আপনারই সামনে আপনারই বাড়িতে আপনারই মেয়ের গায়ে হাত তুলছি, অবশ্যই আপনার ভালো লাগে নাই? আর এই যে জামাই বাবু, যে পুরুষ তার স্ত্রীর উপর নির্যাতনের কোনো বিচার করতে পারে না, কোনো প্রতিবাদ করতে পারে না, তাকে কখনো কোনো পুরুষ বলা হয় না, সে একটা আস্ত কাপুরুষ। কেন কেন করতেছেন এইসব? হ্যাঁ, আমি মানতেছি যে যৌতুক দেওয়ার সামর্থ্য আমাদের নাই,
তার মানে এই না আমার বোনের উপর প্রতিনিয়ত আপনারা অত্যাচার করে যাবেন সেটা আমি মুখ বুজে সহ্য করব, আমি চুপচাপ দেখবো। এত ভালো ভাই আমি এখনো হইতে পারি নাই। এই মুহূর্তে আমি আমার বোনকে নিয়ে চলে যাব, একদম সোজা থানায় যাব, তারপর সবাইকে আমি আজকে উচিত শিক্ষা দিব। চল বোন। আলিফ, না না বাবা, তুমি বৌমাকে নিয়ে যাও না। বৌমা, তুমি যাও না বৌমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বৌমা, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করবো না, কখনো না। আলিফ প্লিজ আমাদেরকে মাফ করে দাও, আসলে আমরা না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। মোনা বিশ্বাস করো আমরা বুঝতে পারিনি। আর তোমাকে কথা দিচ্ছি আজকের পথে তোমার গায়ে আর কখনো কেউ হাত তুলবে না। এই যে তোমার ভাই আমার চোখটা খুলে দিচ্ছে। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমার একটা ছোট বোন আমার বাড়িতে আছে। প্লিজ আমাকে মাফ করে দাও না। আলিফ তোমাকে ধন্যবাদ, আমার ভুলটা বুঝিয়ে দিয়েছো। ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ যদি কাউকে দিতে হয় তাহলে সেটা আপনার নিজের বোনকে দেন। আপনারা কেন এমন করেন বলেন তো? ও তো একটা ঘরের মেয়ে, যৌতুকের জন্য একটা মেয়ের উপর কেন এভাবে অত্যাচার করতেছেন? আরে বাবা, আজ বাদে কাল তো আপনার বোনেরও বিয়ে হবে, তখন যদি তার উপরে এরকম অত্যাচার করা হয় আপনাদের ভালো লাগবে? আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কারণ এই নাটকটা আমার করা একদমই উচিত হয় না। কিন্তু হ্যাঁ, এটা যদি আমি না করতাম তাহলে আপনারা কখনোই বুঝতে পারতেন না। আচ্ছা, অনেক হয়েছে বোঝাবুঝি, এখন সব ঝামেলা শেষ, চলো এখন আমরা সবাই মিলে খাবো, অনেক ক্ষুধা লাগছে। বাবা বসো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই খাবারটা ফালায় না, খাবারটা আমারে দিয়ে দেন। মুন্না, আগে জানতাম সিকিউরিটি গার্ডরা শুধু গরিব হয়, কিন্তু এমন যে ছোট লোক স্যাসরা হয় এটা কিন্তু আমি জানতাম না। দেখ না, আমি এই খাবারটা ডাস্টবিনে ফেলতে দিলাম আর অমনি এসে বলে ম্যাডাম খাবারটা আমাকে দিয়ে দেন না। ম্যাডাম আপনি যাই বলেন, এই খাবারটা যদি ডাস্টবিনের মধ্যে ফালাই দেন, এই খাবারটা তো পোকামাকড়ে খাইবো, এই কুত্তা খাইবো, তার চেয়ে আমারে দিলে তো খাবারটা বাইচা যাইবো, আমারে দিলে আমার উপকার হইব। ঠিক বলছিস, তুই যেহেতু বললি তোর উপকার করতে, উপকার না করে দিলাম, এমনিতে এই খাবারটা তুই ফেলে দিতাম। সো এই খাবারটা তুই খা, তোকে একটু উপকারও করা হলো, আমার একটু পুণ্য কামনা হলো, কি বলবো না? হ্যাঁ ঠিকই বলেছিস। আর তাছাড়া একটু আগে বললো না ডাস্টবিনে ফেলে কুকুরে খাবে, তো ওদের সাথে আর কুকুরের সাথে তফাৎ, কুকুর তো বাসার সামনে পাহারা দেয়, দাঁড়ানোর কাছে পাহারা দেয়। একটা কাজ কর, খাবারটা দিয়ে দে তুই প্লিজ। নে, এই খাবারটা তুই ধর, আশা করি খাবারটা খেয়ে তোর অনেক ভালো লাগবে, কারণ তুই তো জীবনে এত মজার খাবার জীবনে চোখে দেখে থাকো, তোদের মতো ছোট লোকরা কি বা খাবে। মুন্না চল, আমরা রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাবো। হ্যাঁ চল। আচ্ছা দাঁড়া, তুই দারুণটাকে আর কত খুঁজবি সামান্য করে খাবার দেওয়ার জন্য? আরে বাবা, ওই দারোয়ানটাকে কি এমনি এমনি খুঁজতেছি? ওকে আমি এই খাবারগুলো দিব, আর ওকে যখন এই খাবারগুলো দিব দয়া করে ও ভাববে কি আমি ওকে দয়া দেখাচ্ছি, কিন্তু না, যখন এই খাবারগুলোকে দিব মুখটা চুপসে যাবে, ওইটা দেখে তো আমার শান্তি লাগে, কারণ এরকম ছোট লোক ফকিনীদের না এরকম পছন্দ আমার বেশ ভালো লাগে। আর সব থেকে মজার ব্যাপার কি জানিস, আমি আজকে ওকে গিয়ে বলবো এই খাবারগুলো আমি রান্না করে ওর জন্য নিয়ে আসি, কিন্তু না রে, এই খাবারগুলো হলো বাসার 2 দিনের পচা বাসি খাবার, সেগুলো ওকে দিব, ও তো বুঝতেই পারবে না, দেখবি কেমন মজা লাগে। ঠিক আছে চল। ওই যে দেখ, ওই যে ফকিনিটা এখানে গাড়ি পরিষ্কার করতেছে, চল চল। আয় শোন, এই দেখ তোর জন্য আজকে খাবার নিয়ে আসছি। তুই বলছিলি না যে তোর খাবারগুলো লাগবে, মানে ফেলে দেওয়া খাবার যেন না ফেলি, তোকে যেন দেই, তাই ভাবলাম শুধু শুধু পচা খাবার দিব কেন বল। আমি আজকে কি করেছি জানিস, আমার বুয়াকে বলেছি যে আমার জন্য যখন রান্না করবে তোর জন্য যেন এক্সট্রা কিছু খাবার তৈরি করে, তাই দেবে তোর জন্য খাবারগুলো নিয়ে আসছি। আর শুধু এই খাবার না, আমি আমার অফিসে সবাইকে বলে রাখছি যে অফিসে কলিগরা যে লাঞ্চ করবে বা যে খাবারই খাবে না কেন বেঁচে যাওয়া খাবারগুলো যেন তোকে দিয়ে দেয়, তাহলে কি হবে, তোর একটা খাবারের ভ্যারিয়েশন চলে আসবে। ম্যাডাম সত্যি বলতেছেন আপনি আমার জন্য খাবার আনছেন? আরে সত্যি বলতেছে মানে কি, আমিও তো আমার বাসায় কাজের বকে বসি যে যত পচা গলা নষ্ট খাবার আছে যে তোর জন্য রেখে দে বাড়তি করে, আমি এসে তোকে দিয়ে যাবো, কারণ তোর তো একটা অভ্যাস চেয়ে চেয়ে খাওয়া। আচ্ছা ঠিক আছে, এই যে ধর খাবারটা ধর, এখানে অনেক মজার মজার খাবার আছে, আশা করি তোর অনেক ভালো লাগবে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। আরে রাখ তো, ধন্যবাদ দিতে হবে না, তোকে দয়া করছি, দয়া নিয়ে থাক আর খাবারটা খেয়ে কাজ কর, কেমন? আচ্ছা এত কথা বলে সময় সময় লাভ নেই, চল আমরা পিজা খেতে যাবো। ও হ্যাঁ, মনেই তো না, আজকে তো একটা খুব মজার পিৎজা খাবো আমরা, চল চল। ভাইজান কি অবস্থা? আর ভালো, আমাকে ভালো থাকা আর না থাকা আপনাকে কি যায় আসে যায়। মুন্না দাঁড়া, দেখ ওইটা ওই যে আমাদের সিকিউরিটি গার্ড না? হ্যাঁ দারুণই তো। দেখ ও কি করতেছে, ও তো যে খাবারগুলো দিলাম সেই খাবারগুলো ওইখানে অসহায় মানুষদেরকে দিচ্ছে, তার মানে এতদিন আমরা ওকে ভুল বুঝছি, মানে আমি ওকে নিচু করার জন্য ওকে খাবারগুলো দিয়ে ওকে আমি পচাইতাম, আর ওই খাবারগুলো নিয়ে এইভাবে অসহায় মানুষদের দিত। আর তাছাড়া তুই তো আজকে পচা খাবারটা দিছিলি। হ্যাঁ রে, আচ্ছা চল তো গিয়ে দেখি।
আচ্ছা সমস্যা নেই, খাবারটা নেন, মন ভরে খান। আর শোনেন, এত টেনশন করেন না। আমার যে ম্যাডামে কইছে আমারে ডেলি খাবার দিব, আপনাকে আমি ডেলি খাবার দিয়ে যাইতে পারবো। আর আমি বেতন পাইলে আপনাকে ওই ঘরটা জেডু পারি বান্ধাই দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? শিওর, এদিকে আয় তো। আচ্ছা আচ্ছা, আমি একটু আইতেছি। দেখাবো কত খাওয়ানো হয়েছে আমার লেগে। ম্যাডাম, আপনি কিছু মনে করেন না স্যার, আপনারা কিছু মনে করেন না। আপনাকে দেওয়া খাবার গুলান এই যে অসহায় মানুষদের দিছি, আসলে তারা হত দরিদ্র, তাকে দেখার মতো কেউ নাই। আমার মাফ করে দিন ম্যাডাম। না না, আমাদের কাছে তো ক্ষমা চেতে হবে না, আমরা কোনো রাগ করি নাই। বরং জানিস, আমি তো খুব অবাক হয়ে গেছি যখন আমি তোকে দেখলাম যে তুই খাবারগুলো এনে এভাবে অসহায় মানুষকে খাওয়াচ্ছিস। সত্যি বলতে কি, আমি না তোকে সবসময় না পচানোর জন্য আমি তোকে খাবার দিতাম। আমি যে বলতাম না আমি তোকে ভালোবেসে দেই বা খাবারটা যেন তোর কাজে লাগে তাই দেই, আসলে এমনটা না। তোকে পচানোর জন্য খাবারগুলো দিতাম, আর কখনো ভালো খাবার দিতামও না। সব পচা বাসি খাবার বাসা থেকে এনে তোকে মিথ্যা কথা বলে দিতাম। কিন্তু আজকে যখন আমি তোকে এই কাজ করতে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাদের মনটা এতটাই ছোট। আর তোর টাকা পয়সা না থেকেও তোর মনটা কত বড়। তুই এই এতটুকু জিনিস দিয়ে কত মানুষের উপকার করতেছিস, আর আমাদের এত কিছু থাকার পরেও না আমরা আমাদেরটা ছাড়া কিছুই বুঝি না। আসলে আমি তোর কাছ থেকে আজকে অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেলাম রে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই তো অসহায়, মানে নিজেই অসহায়, তোর তো নিজেই খাওয়ার জন্য কোনো খাবার নেই, তাহলে তুই এই কাজগুলো কেন করে বেড়াস, কি কারণে? ম্যাডাম, আসলে এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি একজন এতিমখানায় বড় হয়েছি। বড় হওয়ার পরে যখন এই চাকরিটা পাইছি, আমার খাইতে যেটুক লাগে ওইটা বাদ দিয়ে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াই। কারণ অসহায়রা তো আমার মতোই অসহায়, তা করে দেওয়ার মতো কেউ নাই। তাই যে থেকে পারি যেটুক পারি খাবার এনে তাকে খাওয়ানোর চেষ্টা করি। আমি অসহায় মানুষকে কষ্ট বুঝি ম্যাডাম। একবেলা পেটের ক্ষুধায় তারা কত কষ্ট করে, তাই আমি সাহায্য করি ম্যাডাম। আপনাকে ধন্যবাদ। আপনারা যেটুক খাবারই দেন আমি নিয়ে অসহায় মানুষদের দেওয়ার চেষ্টা করি ম্যাডাম। সত্যি বলতে কি জানিস, আজকে তোর কাছ থেকে আমি অনেক বড় একটা শিক্ষা পেলাম রে। আর ভাই, তুই পারলে আমাকেও ক্ষমা করে দিস। কত অপমান, লজ্জা, কত কিছু করছি তোর সাথে। আর আজকে না দেখে তো বুঝতে পারি না যে আসলে খাবারে কি মর্ম। আমরা তো কত খাবার ওয়েস্ট করি, কিন্তু আমি প্রমিস করতেছি আজকের পর থেকে আমি যত পারি খাবার বাঁচিয়ে রাখবো এবং এরকম গরিব অসহায়দের সাহায্য করবো। আর তোকে একটা কথা বললাম একটু আগে যে আজকে তোর কাছ থেকে অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেলাম। আমি এই শিক্ষাটা সারা জীবন কাজে লাগাবো। আর আমিও তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো যতটুকু দিয়ে পারি। কারণ তুই সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে যে কাজটা করতে পারলি, আর আমরা কি এতটুকু করতে পারবো না? আর প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিস রে। না না স্যার, আমার কাছে মাফ চাওয়া লাগবে না। আমি তো অনেক খুশি যে আপনারা আমার সাহায্য করবেন, আমি গরিব অসহায় মানুষদের খাওয়াইতে পারব। হে আল্লাহ, হে আল্লাহ, তারা যেন দীর্ঘজীবী হয় আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান।